মেহেরপুরের রসিকপুর, রতনপুর, ঢোলমারী ও পরানপুর গ্রামের শিক্ষার্থীরা যাচ্ছে অন্য স্কুলে। নিজ এলাকা থেকে 7 থেকে 10 কিলোমিটার দূরে যেতে হয় তাদের। পথিমধ্যে থাকে সড়ক দুর্ঘটনার ঝুঁকি আর বখাটেদের উৎপাতের শঙ্কা। এছাড়াও স্কুলে পৌঁছে কিংবা বাড়ি ফিরে ক্লান্তি তো আছেই। অথচ এসব শিক্ষার্থীর নিজ গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে পড়ে রয়েছে নির্মিত সরকারি স্কুল ভবন। 2006 সালে স্কুলটি নির্মিত হলেও আজও চালু হয়নি। দীর্ঘ এই 20 বছরে ভবনটি এখন জরাজীর্ণ। দরজা, জানালা, লাইট, ফ্যান, আসবাবপত্র সহ লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়েছে। স্কুলটি দ্রুত চালুর দাবি শিক্ষার্থীদের। আমরা এত দূরে স্কুল আসতে গিয়ে হাঁপিয়ে যাই, মানে আমাদের অনেক কষ্ট হয়। গ্রামে একটা স্কুল থাকলে অনেক ভালো হতো। সাইকেল বা পায়ে হেঁটে এই স্কুল থেকে যাতায়াত করি। যানবাহনের সম্মুখে পড়ে আমাদের অনেক বন্ধু বা আমাদের অনেকেই দুর্ঘটনার শিকার হয়। যদি রসিকপুর স্কুলটি খোলে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এলাকাবাসী বলছেন, মামলা জটিলতায় স্কুলটি বন্ধ হলেও পরবর্তীতে নেওয়া হয়নি সঠিক উদ্যোগ। আর মামলাকারী জমিদাতার রয়েছে অধিকার বঞ্চিত হওয়ার অভিযোগ। এই স্কুলটা যদি চালু হয় তা আমাদের 3 গ্রামের লোকজনের সুবিধা কত? জানলা, দরজা, কেউ খড়ি ফেলছি, কেউ গোবর ফেলছি, কেউ গমের নাড়া বোঝাই গেছি। স্কুল পানাকার খেয়াল নেই। এ সরকারের একান্তটা তদন্ত করার দরকার। এই যে 4টি গ্রাম ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়েগুলো দূর দূরান্তে 5 থেকে 7 কিলো দূরে যেই পড়াশোনা, এদের জন্য খুব কষ্টসাধ্য বিষয়। আর সেই কষ্ট আমরা লাঘব করতে পারলাম না স্কুল চালু না করার কারণে। 1,60,000 টাকা দিয়ে স্কুলটা আমি দিলাম, উন্নয়ন হোক, এখানকার ছেলে মেয়েগুলো শিক্ষিত হোক। দিল না, ঠিক আছে, তোমাকে আমি বাধা দেবো না, তুমি যাও। 22 বছর চালিয়েছি আমি একা, আর কেউ যায়নি, আমার স্বামী অসহায় হয়ে গেল। 2011 সালে মামলাটি খারিজ হলেও 2014 সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আর চালু সম্ভব হয়নি স্কুলটি। বিশেষ আদেশে একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব বলে জানালো শিক্ষা বিভাগ। আমাদের আসলে হাতে আমাদের কাছে কোনো নাই। যদি শিক্ষা মন্ত্রণালয় কোনো বিশেষ প্রায়োরিটি দিয়ে এটা নতুন করে আবার শুরু করে তাহলে হয়তোবা কার্যক্রম চালু করা যেতে পারে। স্কুল মাঠ সহ 1.33 একর জমির উপর নির্মিত ভবনটি নির্মাণে ব্যয় হয়েছিল 85 লক্ষ টাকা। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।